নারী তোমার উপরে তোমার স্বামীর প্রাধান্য দিয়েছে হাকিমের ন্যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিবিকে যখন গাল দেয় মেয়েটা বলছে দেখো মুখ খারাপ করিও না, আমি দান করিনি। তাহলে কে করেছে? যে তোমার প্রিয়তম মেয়েটাকে জিজ্ঞাসা করো, তোমার বিজি দিয়েছে। ডাক দিল মা মনোয়ারা, মনোয়ারা। মা বেটার বাপের কথা শুনে ছুটে এলো। প্রত্যেক মেয়ে কিন্তু তার বাবাকে বেশি ভালোবাসে। বাসে কি বাসে না? এই বাসে কি বাসে না? এমন বাবা আছে বিটির থেকে বেটাকে বেশি ভালোবাসে। হজে যাবার সময় ওই ভালো জমিটাকার আব্দুল্লাহর, ভালো দোকানটাকার ফয়জুল্লাহর, ভালো বাগানটাকার সিদ্দিকুল্লাহ, যে পুকুরে মাছ হয় না ওটা সকিনা, ওটা আমি না, ওটা তুমি না। হজ করে এসে মসজিদে একটা জায়নামাজ দিয়ে বলে আল্লাহর কি রে, খোদার কি রে, হাজির হয়েছি মক্কায় গিয়ে ধাক্কা খেয়ে খেজুর এনেছি। খেজুর খা আর জায়নামাজের পানি খা, জমজমের পানি খান। আমাকে হাজি সাহেব বল এসে দেখাচ্ছে। আল্লাহ বলছেন ফেরেশতা বলছে বেটা পাজি কোথাকার, মেয়েকে ঠকিয়েছিস, জামাইকে ঠকিয়েছিস, ভাতিজাকে ঠকিয়েছিস, ফেতরার টাকা খেয়েছিস, কুরবানির টাকা খেয়েছিস, ওসরের মাল খেয়েছিস, যাকাত দিসনি, গরিবের হক নষ্ট করেছি, কত কি করে সর্বনাশ করে মক্কায় ধাক্কা খেয়ে বলছে আমাকে আল্লাহ মাফ দি, জান্নাত তুই পাবি, জান্নাত কি তোর মামুর বাড়ি পেয়েছি। আপনার দেশের কোন না থাকতে পারে, আমাদের দেশে আছে, বুঝলেন? কিছু বলবেন নাকি? বারবার বলেন তো, বলতে একটি ঘটনা, এক ভাইয়ের হেলমেট হারিয়ে গেছে। চিন্তা, যদি আপনারা কেউ কোথাও পেয়ে থাকেন একটু জমা করবেন। হেলমেট হারালে কেউ পেয়ে থাকে? একটু জমা করে দেবেন। কেউ নিয়ে থাকো তো দিয়ে দাও হেলমেট, বেশি দাম নয়। হেলমেট হয়তো পড়ে গেছিল, আস্তে আস্তে মোটর সাইকেল থেকে কেউ নিয়ে এসেছে। চিন্তা করে দাও, যে নেছে ওয়ার দেয়, রাখা ছিল যখন নিয়েছে। তবে এটা ধর্মীয় জলসা, যদি কেউ নিয়ে থাকেন, কোনো বাচ্চারা ভুলে হয়তো নিয়ে গেছেন, মেহেরবানি করে বাবা দিয়ে দেন, এতগুলো লোক দোয়া করব, ওই ডবল হেলমেটের আল্লাহ টাকা তোমাকে দেবে। আর যদি তুমি না দাও, ডবল হেলমেটের টাকা বেরি করে নিবে আল্লাহ। দুটো অফার দিলাম, এর মধ্যে আল্লাহ আল্লাহ কি নাই আপনারা বলেন? এ ভাই, নিশ্চয়ই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ 100%। এজন্য বলছি বাবা হেলমেটটা নিয়ে থাকুন তো দিয়ে দাও। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মেয়েটি বাপের কোলে বসে বাপের মুখে চুমু খায়। সুবহানাল্লাহ বলুন। এ মুখে চুমু খায়, মাথার চুল ধরে টানে, আদর করে। মেয়েরা বড় হয় বিনয়ী, মেয়েটা বড় হয় আদরিনী, সোহাগিনী। বেটা ছেলেরা যা বলতে পারে না, কিন্তু বিটি ছেলে তা বলতে পারে। আব্বা আমাকে এই দাও, আব্বা আমাকে ওই দাও। বেটা ছেলেরা লজ্জা করে মাকে বলতে পারে, কিন্তু বাপকে বলতে পারে না। আর মেয়েরা দেখবেন মাকে বলতে পারে না, বাবাকে বলতে পারে। মা বাবা যদি ঝগড়া করে দেখবেন মেয়েটা বাবার পক্ষে হবে, মায়ের পক্ষে হবে না। সবসময় বলবে তোর দোষ, জীবনে কোনোদিন। মেয়েরা দেখবেন বাপের পক্ষে হবে, মেয়ের পক্ষে হবে না। আদরি মা বাপের কোলে বসে 9 বছরের বালিকা বাপের গলা জড়িয়ে ধরে আব্বা জান কি বলতেছো, কোন জামা এনেছো নাকি, কোন খাবার এনেছো নাকি, দেবে তাই জন্য আমাকে তলব করো, আমাকে ডাকো। হতভাগা মেয়েটা বাপের মুখে চুমু খায়, আদর মানায়। হতভাগী জানতো না আজকে ওর আব্বা ওকে হত্যা করবে। মেয়েটা জানতো না বাপ হয়ে আজ ওকে খুন করবে। যারা হজে গিয়েছেন জিজ্ঞাসা করবেন, হজের একটা বাজার, কাবা শরীফের একটা বাজারের নাম হলো মেসফালা বাজার। মেসফালা বাজারের পূর্ব দিকে দেখবেন 4 বিঘে মতো একটা জায়গা পড়ে আছে। সেখানে কোনো বিল্ডিং হয় না, সেখানে কোনো দোকান হয় না, সেখানে কোনো ঘর হয় না। জিজ্ঞেস করো ভাই, এত দামি জায়গা কাবা শরীফের এত কাছে, এ জায়গায় কোনো বিল্ডিং বালা কেন হয় না? তারা বলে মাওলানা
জানবেন না, এখানে কোনো বিল্ডিং করলে থাকে না, ভেঙে যায়, পড়ে যায়। এটা হলো জাহিলিয়াতের কবরস্থান। আইয়ামে জাহিলিয়াতের যুগে বিটি ছেলে হলে কবর দিয়ে দিত, মেরে ফেলতো, টুটি পর্যন্ত পুঁতে দিত। কোরআনে আল্লাহ বলেন বিয়াই জামবিহুম কুতিলা, কোন অপরাধে তোমাদের সন্তানগুলোকে হত্যা করা হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাপ কি নিষ্ঠুর, বাপ কি নিদয়া। বাপ বেটির কোলে বসে বলে আব্বা আমার জন্য কোনো খাবারের নাকি, এই বলেছে যে বাপের মুখে চুমো খাই, মেয়েটাকে গলা ধাক্কা মেরে দিল, মেয়েটা মাটিতে পড়ে গেল। বগল থেকে খঞ্জর থেকে বগল থেকে ছড়াটা খানা বার করে নিয়ে জামার তল থেকে ভজালি খানা বার করে মেয়েটার গারদান লক্ষ্য করে জোরে কোপ মেরে দিল। মেয়েটা দুই হাত দিয়ে অবরোধ করলো, কিন্তু ভাগ্য গুণে গর্দান কাটা না গিয়ে ডান হাতটা কেটে মাটিতে পড়ে গেল। কোরআন বলছেন আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোন বালা আসবে, যখন কোন মুসিবত আসবে, যখন কোন বিপদ আসবে, চিল্লায়ও না, বলো যা কিছু হয় আমার আল্লাহর তরফ হইতে হয়। কেঁদে উঠলো, ওগো আমার বাবা জান, ওগো পিতা জান, এ কি করলে, এ কি করলে। মা ছুটে এলো, হাত চেপে ধরলো, কাটা হাত মাটিতে লাফায়। মেয়েটা কেঁদে উঠে বলল, নিষ্ঠুর কথাগার, নির্দয়া কথাগার, পাপিষ্ঠ নরাধম কথাগার, সামান্য ফকিরকে একটু ভিক্ষা দেওয়ার কারণে তুমি আমার হাতে আঘাত হেনেছ, আমার হাত কেটে দিয়েছো। আমি আর এ জীবন রাখবো না, তোমার ওই তরবারি দিয়ে আমার গর্দানটা কেটে আমাকে শান্তি দাও। তা না হলে যার কাছে যাব তারা বলবে চুন্নি তুই চুরি করেছিলি তাই তোর হাত কেটে দিয়েছে। কেউ আমাকে বিয়ে করবে না, কেউ আমাকে নিজের বিবি বলে গ্রহণ করবে না। সারা জীবন ঘৃণার গ্লানি আমার গর্দানে চাপবে, আমাকে নিষ্ঠুর ভাবে হত্যা করে দাও। এই মুখ দিয়ে আর কোনোদিন আব্বা বলে তোকে ডাকবো না, এই মুখ দিয়ে কোনোদিন তোকে পিতা বলে ডাকবো না, এই চোখ দিয়ে আর তোকে কোনোদিন দেখবো না। যেদিকে দু চোখ যাবে সেই দিকে চলে যাব। মা ছুটে এসে জড়িয়ে ধরে, হতভাগিনী ডাক্তারের কাছে চল, কবিরাজের বাড়ি যাই, হসপিটালে চল। মেয়েটা বলে গিয়ে কি লাভ, হাতের ঘা সেরে যাবে কিন্তু আমার হাত তো আর গোটা হবে না, এ বাড়িতে আর থাকা যাবে না। যেদিকে দু চোখ চলে যায় সেদিকে চলি। মা অধর নয়নে কাঁদে মারে, যে মা খেয়েছে ব্যথা সে মা রইল কোথা। আমি তোর হতভাগিনী গর্ভধারণী মা, আমি ব্যথাটা বুঝি রে মা, আমার জীবনকে কাঁদিয়ে তুই পালিয়ে যাস না। মেয়েটা বলছে মা ওই দিকে চলে যাব যেদিকে আমার দুটো চোখ চলে গেছে। নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশিরিল মুমিনিন। নারায়ে তাকবীর। মুর্শিদাবাদে গেলে দেখবেন, মুর্শিদাবাদের ছোট্ট একটা ফাঁড়ির কাছে একটা কবর আছে, কবরটার নাম দিয়েছে কলজে খাকি আজিমুন্নেসা। কলজে খাকি, কলজে খাকি আজিমুন্নেসা, মুর্শিদ কুলি খার মেয়ে আজিমুন্নেসা। পেটের ব্যারাম হয়েছে, এ ডাক্তার ও ডাক্তার করে ব্যারাম সারেন। একটা মেয়ে ছেলে রাজনন্দিনী। ডাক্তার বললে একটা উপায় আছে, তখন তো বড় বড় ডাক্তার ছিল না। তোমার ওষুধ আমি দিতে পারি, কিন্তু কম্পিউটার নাই, ওষুধের দেমাগ কত, ঠান্ডা করতে গেলে একটা ম্যাগাজিন লাগবে। বললে কি, কচি শিশু বাচ্চার কলেজা লাগবে। বাচ্চা ছেলের কলেজা দিয়ে ওষুধ সিদ্ধ করে সেই ওষুধ যদি তুমি বেটে খাও তোমার ব্যারাম সেরে যাবে। দেশের ঘুষখোর কাজী, কাজীর অভাব আছে, ঘুষখোরের অভাব আছে। একজন বউ তালাক দিয়ে দিল গোষ্ঠী শুদ্ধ, আরেকজন বললো ৫,০০০ টাকা দিয়ে তোকে পাইয়ে দেবো।
এ বললো চলবে না, বলছে চলবে। সত্য না মিথ্যা? জোরে বলুন। ধন্য রে টাকার হলো মান, এ টাকা বানিয়েছিল এমন কোন বুদ্ধিমান। ধন্য রে টাকার হলো মান। টাকা দিলে পুলিশের হাতে, আসামি ছেড়ে দেয় রে পথে। টাকায় বাঁচায়, টাকায় মারে, টাকায় জীবন প্রাণ। ধন্য রে টাকার হলো মান। এ টাকা দিলে বিবির হাতে, নাচবে বিবি মন খুশিতে। যা চাইবে তা চাইবে, তোমায় দিবে দান। বুঝতে পেরেছেন কি না? দিল্লি থেকে বেটা কাজ করে এসছে, মেয়েটা বলছে কি এনেছো? পকেট মেরে নিয়েছে। আমার লেগে মালা এনেছো? হারিয়ে গিয়েছে। 3 কেজি মুখ ছিল, 6 কেজি হবে। আর যদি বলেন কানের এনেছি, নাকের এনেছি, গলার এনেছি। বিবি দিলে, টাকা দিলে বিবির হাতে, নাচবে বিবি ফুল খুশিতে। যা চাইবে তার বেশি সে করবে তোমায় দান। ধন্য রে টাকার হলো মান। টাকা এমন একটা জিনিস, টাকা এমন একটা পয়সা, টাকায় থাকলে শত্রু বাড়ে, শত্রু আপন করতে পারে। টাকায় আবার শত্রু বাড়ে। টাকায়, টাকা নিয়ে মক্কা মদিনায় চলে অভিযান। ধন্য রে টাকার হলো মান। এই টাকা দিলে ডাকাতের হাতে, প্রাণ যাবে তো রাস্তাঘাটে। ভাইরা আমার, বন্ধুরা আমার, টাকা দিলে বউ সুন্দরী হয়, টাকা না দিলে বউ খারাপ হয়। কি দিয়েছে রে? বুলেট দিয়েছে। কি দিয়েছে রে? সোনার হার দিয়েছে। কি দিয়েছে? গোষ্ঠী শুদ্ধ দিয়েছে। বউ কত ভালো। আর টাকা দিতে না যায় আল্লাহ, গোষ্ঠী শুদ্ধ ভালো না, চলন ভালো না, এই ভালো না, ওই ভালো। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, ঘুষখোর কাজী বললো দেশে রাজার মেয়ের প্রাণ বাঁচাতে একটা প্রজা মারা যায় যাচ্ছে। তাই মুর্শিদাবাদের মাটিতে একটা নবজাত শিশু, কোরআন শরীফের হাফেজ, যার কলেজা পচে না, সরে না, গলে না। ভালো করে জেনে নেন, আল্লাহর 99টা নাম, একটা নামের নাম হলো ইয়া হাফিজু। যে ছেলে 30 পারা কোরআন মুখস্থ করে, এখানে সরকারি কোনো লাইসেন্স দেওয়া হয় না, আল্লাহর তরফ হইতে তার নাম হয় হাফিজ কোরআন। তার মানে আল্লাহর একটা নাম ইয়া হাফিজু, তার গায়ের গহনা চড়িয়ে যায় তুমি হাফিজে কোরআন। সেই কোরআন তাহলে তো তালবিল ইলম খুব সস্তা, ওস্তাদি খুব সস্তা। ছেলে এনে ওকে জবাই করে ওর কলেজা দিয়ে মুর্শিদ কুলি খাঁর কন্যাকে ওষুধ খাওয়ানো হলো। কিন্তু পৃথিবীর মাটিতে, পৃথিবী যাই হোক, এক সম্প্রদায়ের মানুষ অন্যায় সহ্য করতে পারে না। তারা কারা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এক সম্প্রদায়ের মানুষ, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। মাওলানা সিরাজ সাহেব বললেন, মুর্শিদ কুলি খাঁ, তোমার রাজত্বে অন্যায় বিচার হয়েছে, মানুষ হত্যা করেছে। আল কতলু বিল কতলি, আল হুররু বিল হুররে, আল আবদি বিল আবদি, আল উনসা বিল উনসা। কোরআন বলছেন কতলের বদলে কতল। তোমার মেয়ে একটা নবজাত শিশুকে হত্যা করেছে, এর বিচার চাই। মুর্শিদ কুলি খাঁ রাজভবনে গিয়ে দেখলেন ওর মেয়ে মধু দিয়ে রুটি খাচ্ছে, মধু দিয়ে রুটি। রুটির থালিটা কেড়ে নিলেন। মেয়েটা কেঁদে উঠে বললেন, বাবা আমি ব্রেকফাস্ট খাচ্ছি, মধু দিয়ে রুটি খাচ্ছি, তুমি কেড়ে নিলে কেন? বললে, মা, যার বিরুদ্ধে বিচার আসে, রাজভবনের খানা তার জন্য নিষিদ্ধ, জেলের কয়েদির খানা তোমার জন্য বরাদ্দ রয়ে গেল। অপরাধ বলে বিচারের পরে হবে। বন্দী হলো মহিলা, বিচারের কাঠগড়ায় রায় হয়ে গেল, কতলের বদলে কে কতল করো। ও আসেফ আলী কেঁদে উঠে বললেন, জাহাপনা, আমি আপনার একটাই মাত্র জামাই, আর আপনার একটাই মাত্র মেয়ে, কলেজার টুকরা, অন্যায় করে ফেলেছে, এর জন্য কি মাফ হয় না? দেশের ঘুষখোর কাজী ফতোয়া দিয়েছে, তাই একটা বাচ্চা হত্যা হয়েছে। মুর্শিদ কুলি খাঁ কেঁদে ফেললেন, বাপ ধন রে, আমি আমার মেয়েকে ভালোবাসি না তা নয়,
আমার মেয়েকে আমি বড় ভালোবাসি, তার থেকে আমার আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসি। আমি এক পাল্লায় রেখেছি আমার মেয়ের জীবন, আরেক পাল্লা রেখেছি আল্লাহর কালাম। আল্লাহর কালাম দেখছি মেয়ের জীবন থেকে আল্লাহর কালাম ভারী হয়ে গেছে। তাই আল্লাহর কালামের বরাদ্দ করতে একজন হত্যাকারীর বিরুদ্ধে হত্যা, জোরে বলুন নারায়ে তাকবীর। আর সেই ভারতবর্ষের মাটিতে বিচার হচ্ছে না বিচারের নামে কলঙ্ক শুধু চলছে? চিন্তা করে দেখো কত বড় আদেল ইনসাফের বাদশা মুর্শিদ কুলি খাঁ। এখনো বলে দেখতে পাবেন লেখা আছে সেই কলজে কাজী বন্যেছে। আপনারা তো জানেন, কোন মানুষ কোন মেয়ে ছেলে যদি জেনা করে আর জেনা করার পরে যদি তাকে রজম করে পাথর দিয়ে মেরে ফেলে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। তাকে সেই কথা বলে আর চিৎকার করা হবে না। কলজে খাকি কলজে খেয়ে মরেছিল জিন্দা, কিন্তু তার দুর্নাম আজও যায়নি। সারা পৃথিবীর ইতিহাসে আজও লেখা আছে কলজে খাকি আজি বন্যেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, মেয়েটা চোখের পানি ফেলছে। মা যে বাপ হাত কেটে দেয়, যে বাপ আমার ওপর এত অস্ত্র হানে, যে বাপ আমার ওপর এত আঘাত করে, আমি সে বাপের মুখ দেখব না। মা কেঁদে উঠে বলছেন কোথায় যাবি? মা দরদি হয় কিনা ভাই? জোরে বলুন। মায়ের মতন দরদি কেউ আছে? জোরে বলুন। যার মা মরে গেছে আর কোনদিন মা আসবে? পৃথিবীতে অনেক মেয়ে ছেলে দেখেছেন, আপনার মায়ের মতন কাউকে দেখেছেন? দেখেন। আল্লাহ রাসূল বলছেন, পবিত্র হাদিস নবীর মুখে, হাদিসটা যিনি বর্ণনা করেছেন আবু হুরায়রা, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতান হুয়া আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, একটা হলো সাদকায়ে জারিয়া। কেউ যদি একটা মসজিদ বানায়, কেউ যদি একটা মাদ্রাসা বানায়, কেউ যদি ঈদগাহ বানিয়ে যায়, ওই জায়গায় জানাজার জায়গা দিয়ে যায়, আল্লাহর নবী বলেন কবরে শুয়ে শুয়ে কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, কারোর যদি সুসন্তান থাকে, ছেলে এবং মেয়ে। আমার দিকে কি দেখছেন? এই জিনিস কোনোদিন দেখেননি, এই প্রথম নাকি? ওটাই প্রথম এসেছে। ভাই, যদি কারোর সুসন্তান থাকে, সে সন্তান মা বাপের জন্য দোয়া চাইতে পারে। কোরআনে কারীম আল্লাহ বলছে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আল্লাহ, ছোটবেলায় যেমন আমার বাবা মা স্নেহের করে লালন পালন করেছিল, আমার মা বাপকে তুমি রহমতের করে লালন পালন করো। আমার হাতে আঙ্গুল কাটা 10 টাকা, আরবিতে বলা হয় আশারা। নবীজি 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। আজকের এই মাটির সরজমিনে আমি আপনাদেরকে বেশি চাইবো না, কসম খোদার। আমি এশার নামাজ পড়েছি কসর মুসাফির আমার ভাইয়ের ওখানে। আমি বহু দূর থেকে কালি এসেছি, আপনারা জানেন। রাতে ঘুম হয়নি, এসে বললাম ভাই একটু ঘুমাবো। ঘুমিয়েছি, নামাজ পড়ে দোয়া করেছি। আল্লাহ 10 জন ব্যক্তির জন্য আমার খাস দোয়া থাকবে। 1000 টাকা দেওয়ার মতো নগদ অথবা বাকি আল্লাহর ঘরে দেবে তার মায়ের পিঠের কাফন কেনার জন্য। কেউ একজন হাত তুলতে পারেন? আমি নগদ অথবা বাকি 1000। কি নাম? দাঁড়ান, আমি ওইটা লিই আগে। আপনারা তো আছেন জি? কি নাম? এতক্ষণ থাকলেন যে তোমার নাম কি? জামিরুল ইসলাম। 500 নগদ, 500 বাকি। জামিরুল ইসলাম 500 নগদ, 500 বাকি, টোটালে 1000 দে দাদা। কম হলো আপনি, আপনাকে আমি চিনি। 200 টাকা জমা করে 1000 টাকা বাকি থাকবে। ইন্টার মাসকুলার, বুঝতে পারছেন? আর 1000 দিয়ে আর একটা 1000 টাকা দিয়ে যান। ভাই আমার 1000 দিলেন। শাহিদুর রহমান 200 নগদ। এই শুধু টাকা দেওয়ার জন্য উঠবেন, যদি টাকা না দেওয়ার জন্য যদি পালিয়ে যান, দোয়া করবো, জানাজা হবে বিনা উজুতে।
ইমাম সাহেব যেই বলবে আল্লাহ আকবার আর পোক করে পেটে ফেলবে, ওর আলহামদু পড়াই হবে না জানাজা শেষ। 3 নম্বর কি নাম? সাজাবুল হক। এই বুড়ো বসে না, 4 নম্বর হয়েছে, আর একটা দেন 5 নম্বর। জুলুম করবো না। 5 নম্বরে 1000 টাকা কেউ আছেন? ইচ্ছার বিরুদ্ধে কাজ করব না। আল্লাহ যাকে দেওয়া হবে তার সিলেকশন, তার এখানে ইলেকশন হবে। কি নাম বাবু? নূর আলম। নূর মানে আলো, আলম মানে দুনিয়া, দুনিয়ার আলো। বাবা মার জন্য 5 নম্বরে 1000। 10টা নিয়ে দোয়া করবো। কি নাম? খায়রুল আলম। সুবহানাল্লাহ। খায়র মানে ভালো, আলম মানে দুনিয়া, দুনিয়ার ভালো। 6 নম্বর একটা 7। 7 নম্বরে কে আছে? সুবহানাল্লাহ। কোই ভি আনা কোই ভি জানা, দুনিয়া है भाई मुसाफिर खाना। কি নাম দাদা? মুজিবুর রহমান। দাদা লিখুন মুজিবুর রহমান। 100 নগদ, 900 বাকি। আজিজ কত হলো? 7 নম্বর হলো। নাম্বার 8 আনারুল। বাবা মারা গেছে, গরিব মানুষ। এই দেখেন 8 নম্বরে 1000। সুবহানাল্লাহ। আনারুলের ভগ্নিপতি দুলাভাই জামাইদা, নগদ 5000 টাকা। বাড়ি লেখার কি আছে? লেখেন নি আনারুলের ভগ্নিপতি বলে লেখেন। 1 2 3 4 5। সুবহানাল্লাহ। তাহলে 8 আর 5 13। আর একটা কে দিবেন? দেন। এদের তো আমার 10 হয়নি। আমি 1000 করে চেয়েছি, 10টা, তাহলে 8 হয়েছে। নগদ করে কে আছেন বলুন? আমার কাছে শুনুন। মানুষের দিয়ে 9টা ফুটো আছে। 2টো নাকের ফুটো, 2টো চোখের ফুটো, 2টো কানের ফুটো, মুখের ফুটো হলো 7টা, পেশাবের দ্বার পায়খানার দ্বারেই হলো 9টা। 9টা দ্বারে যেন আল্লাহ ক্যান্সার না দেয়। 9 নম্বরে কে একজন আছেন বলুন? কোন আল্লাহর প্রেমিক আছে 9 নম্বরে? বাহাদুর হো তো ফিকির क्यों करते हो, মেয়েটা চোখের পানি ফেলে। ভাই কি বলছে? মোহাম্মদ হোসেন ভাই আমার। আলহামদুলিল্লাহ। ওর দাড়ির সাথে আমার দাড়ি মিলেছে। সুবহানাল্লাহ। ভারতবর্ষের অর্ধেক বক্তা দেখুন দাঁড়িয়ে ছাগলে দাঁড়িয়ে। আমি কলকাতায় একদিন আসছি, তখন লকডাউন চলছে। আমার দাড়ি আরো বড় ছিল, কিন্তু কি জানেন, মোটর সাইকেল যখন চালাই এইভাবে দাড়ি উড়ে গিয়ে না মুখে লেগে মুখ জ্বালা করে। তো কি করলাম, একটু কেটে দিছি এতটা মতো। বাড়িতে আমার বিবি বলছে ছি 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 ছি, তোমার লজ্জা লাগে না দাড়ি কাটতে? এবার তুই বুঝবি না মেয়ে ছেলে। হ্যাঁ সুবহানাল্লাহ। আমার ভাইয়ের ভাই নজরুল ভাই নাইমুল হক 1000 টাকা। তো কলকাতা আমাকে ধরে বলছে ওয়াইদা ভাই কি রে, এই তোর এই দাড়ি দেখে ভয় লাগে না? এনআরসি হচ্ছে, ধরবে আর ধরবে। কি করবে? মানে ধরে আর তোকে ক্যাম্পে ভরবে, জেলে ভরবে। বোকা কোথায়? আমার বিপদ বেশি না তোর বিপদ বেশি। বলি কেন? ওরে আমার দাড়ি দেখে বুঝবে আমি মুসলমান, আমার আর চেক করবে না, আমি থানায় ভরবে। আর তোকে যখন জিজ্ঞেস করবে তুই কে, তুই বলবি আমি হিন্দু। তা তোর দাড়িও নাই, মোচ নাই, তোর কাপড় খুলে দেখবে তোর মেশিন কাটা না কোথা। আমার বিপদ বেশি না তোর বিপদ বেশি। এই দেখো ভাই 9 নম্বরে একটা হলো। নারায়ে তাকবীর। 9 নম্বরে একটা হয়েছে দাদা। আসো। এই 9 হয়েছে, একটা 10 হোক। ভাইরা আমার, ওই হাত কাটা মেয়েটা হ্যালো চোখের পানি ফেলতে ফেলতে রাস্তা দিয়ে চলে যায় আর কাঁদে।
সন্ধ্যা ঘনিয়ে গেছে মনে নাই, সূর্য ডুবে গেছে মনে নাই, বিবেকের কাছে হার মেনে গিয়ে মেয়েটা রাস্তার মধ্যে পড়ে গেছে, জ্ঞান নাই। কেন প্রান্ত ক্ষান্ত হও, কেন প্রান্ত ক্ষান্ত হও, হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কারো পরে মনোরথ। কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। কৃষকের পুত্র কিংবা রাজার কুমার, সবার রয়েছে কাজে বিশ্বে মাধার। হাতে পায়ে খেটে যাবে শক্তি করো দাম। আমার অ্যাসিস্ট্যান্ট যখন দিচ্ছে না, তো আমি ড্রাইভার কি করে নিই বলেন? এটা হবে না, আমাদের যে ভাবি আমরা করে এসে আমি একসাথে হ্যাঁ, না না, তাহলে একটু দিয়ে দেন। আরে এক করতে হবে। শুন টাকা দো আগে বুঝতে হাইন্ড মাখা বুঝি বাবা, কিন্তু একটু মাখনা মাখনা চাস না? আর করব না যাচ্ছে বুঝছ। আচ্ছা পারলে করব, আমি পারে। আচ্ছা 2 বস্তা সিমেন্ট দিয়ে দেন, যা 2 বস্তা সিমেন্ট। আচ্ছা আলহামদুলিল্লাহ, 2 বস্তা সিমেন্ট লিখে দেন ভাই। আলহামদুলিল্লাহ, একটা পেন আমি 1000। আটটা বেনামিটা 1000। আলহামদুলিল্লাহ। কটা হলো? 9টা। না না, 10 হয়েছে, 10 আর 5 15 জন হয়েছে বলে আলহামদুলিল্লাহ। আর মাত্র 5টা উইকেট বাকি। সোনা কিনতে গেলে ভরি ভরে কেনা হয়, 16 আনায় 1 ভরি বলে না। ইনশাল্লাহ 5টা হবে, একটু শুনুন। তাহলে বসুন। মেয়েটা পড়ে আছে বেহুশ হয়ে ওই রাস্তা দিয়ে। তখন তো সাইকেল মোটর সাইকেল চড়তো না, মানুষ ঘোড়ায় চড়তো কিনা? ঘোড়া জোরে ছুটেছে। পথের মধ্যখানে একটা মেয়ে ছেলে পড়ে আছে, ঘোড়া দাঁড়িয়ে গেল। আল্লাহর কোরআন বলে ওয়াল আদিয়াতি দাবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাওয়াসারনা বিহি নাকওয়া ফাওয়াসাতনা বিহি জামা। ও ঘোড়া যখন দ্রুতগামী ঘোড়ে ছুটে, এক পা তুলে যখন আর এক পা ফেলে, ওয়াল আদিয়াতি দাবহা ফাল মুরিয়াতি কদহা। এক কদম তুলে যখন আরেক কদম ফেলে, পাথরের তলে খুঁড়ির তলে পাথরের ঘর্ষণ লেগে দপ করে আগুন ধরে ওঠে। কিন্তু ঘোড়ার ঘান সত্যি এত প্রখর, কোন মানুষ পড়ে থাকলে ঘোড়া ডিম হবে না, টপকাবে না। ঘোড়া দাঁড়িয়ে গেল। ঘোড়ার পিঠের সোয়ারি দেখলো, হায় রে, একজন বাচ্চা মেয়ে পড়ে ঘোড়ার পিঠ থেকে নেমে মেয়েটার মাথায় পানি দিয়ে দিল। মেয়েটার জ্ঞান ফিরে এলো, বলল মা কে তুমি, কি পরিচয় মা, একটু পানি খাও। মেয়েটা বললেন চাচা যান, আমি যে রোজাদার। দেখবেন বাসে উঠবেন, হিন্দুরা পর্যন্ত আপনাকে মায়া করবে, এই ব্যক্তি মুসলমান। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীর মানুষ, বেদ বলেছেন শীতিত শীতা, ধর্ম নৈতিত্য কল্যাণ শুভ শান্তি আগমনী প্রবষ্টিত বায় সর্বভূতে। আল্লাহকে পাইতে গেলে চরিত্র দেখো মুসলমানদের, সেই 3টে 3:30টার সময় খেয়ে নেয়, প্রখর রৌদ্রের তাপে কাজ করে, সূর্য ডোবানা পর্যন্ত একটা বিড়ি পর্যন্ত খায় না, 1 গ্লাস পানি পান করে না। উপোস করছো, এটা উপোস নয়, এর নাম হলো রোজা। উপোস কাকে বলে? আতপ চাল খেতে পাবি, শশা খেতে পাবি, আপেল খেতে পাবি, ভাত খেতে পাবি না, এর নাম হলো উপোস। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহিলাটা মারে অনেক আগে সূর্য ডুবে গেছে রে মা, পানি খেয়ে নি। মেয়েটা বললেন চাচা দাও পানি। যেই বাম হাত বাড়ালো, চাচা তাকে ডান হাতটা কাটা। হায় 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 হায়, তোরে কাজ কে করলো?
জামিরুলের মাথা আমার পর্দায় হইতে। এতক্ষণ পরে একটা মায়ের দান পেলাম। ও ভাই, এতক্ষণ পরে মায়েদের একটা দান পেলাম। জামিরুলের মাথা 500 নগদ, 500 বাকি। ও মা, খায়রুন্নেসা মাথায় আমার পর্দায় হইতে এক বস্তা সিমেন্ট মাটি দিল মসজিদ বানাতে। মসজিদ বানালাম আমি মুহররমের চাঁদে। ফকির ফাকরা পায় না ভিক লকডাউনে কাঁদে। কি সন্ধ্যাদি লকডাউন। 500 নগদ, 500 বাকি। এই মজলিসে ছিল নাম এনামুল, ভেঙে দিও খোদা তুমি জীবনের ভুল। 1000 এনামুল ভাই আমার 1000 দানি, এ দান কবুল করো তুমি কাদের গনি। শুভ নাতি নৈতিত্ব হেরি কৃথিতম কল্যাণ শরণাং পূজ্যত নাম আরাধনা অনৈতিত্ব সর্বভূত বয়। পৃথিবীর উৎকৃষ্ট জায়গা যদি দেখতে চাও, বেদ বলছে পৃথিবীর উৎকৃষ্ট জায়গা যদি দেখতে চাও, পৃথিবীর ভালো জায়গা যদি দেখতে চাও, বসুমতী কল্যাণ হেরি অং শান্তি বসুমতী হেরি বয়। যেখানে মদ খোর ঢোকে না, যেখানে গাঁজা খোর ঢোকে না, যেখানে বসে বস খেলে না, তাস খেলে না, যেখানে বসে কেউ ক্যারাম বোর্ড খেলে না, যেখানে বসে কেউ মিথ্যা আলোচনা হয় না। ছোট ভাই কি নাম? এজাবুল হক নামে 1000 টাকা এ দানের খোদা ঘোরা ভাগ্যের সাকান। মাতা পিতা নাহি গেছে গেছে কবরে দে, না যাত দিও খোদা দানের ফজিলাতে। এই দেখেন আমাদের মাস্টার সাহেব, ওনার সঙ্গে আমার প্রায় ফোনে কথা হতো। উনি বললেন আমি 10,000 টাকা। বলে আলহামদুলিল্লাহ। ভাইজান দিলেন 10,000 টাকা। বলে আলহামদুলিল্লাহ। ইয়ারহামুকাল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান কাসীরান কাসীরা। মা খালারা, হ্যাঁ, ইলিয়াস বাপের নামে সাইফুদ্দিন 2000 টাকা। হ্যাঁ দাদা, ইলিয়াস 2000 টাকা। মেয়েটাকে বললেন মা তোর হাত কে কেটেছে বল, চল চল তাড়াতাড়ি ডাক্তার বাড়িতে নিয়ে চল, কবিরাজ দেখাই, হসপিটালে চল। মেয়েটা বললেন চাচা যান, ডাক্তার বাড়ি যাওয়া যাবে না। ডাক্তার জানলে গ্রামের লোক জানবে, গ্রামের লোক জানলে কাজী সাহেব জানলে, কাজী সাহেব জানলে বিচার ডাকবে, বিচারের বদলে তার হাত কাটা যাবে গো চাচা যান। তার হাত কেটে নেবে, সে নিষ্ঠুর হয়ে আমার হাত কাটতে পারে, কিন্তু আমি তাকে বড় ভালোবাসি, তার হাত কাটা আমি সহ্য করতে পারবো না। সে না হয় জোশে পরে হুঁশ হারিয়েছে, আমি তার হাত কাটা দেখতে পারবো না, আমি তাকে বড় ভালোবাসি। বলল মারে কি খাবি? বাপ মা মারা গেছে 500 টাকা দাম, সদরে গ্রহণ করো যোগ রহমান। মা বাপের মাথা পিতার ভালো রাখো কবরে, দানকারীর মাথা পিতার ভালো রাখো কবরে। নূরে টুপি পুরায় আল্লাহ উঠায় রোজ মশরে। আমাদের টাকা দরকার হয়, যা কইলাম না। ঠিক আছে ঠিক আছে, যেটা বিশেষ লেখা রাখো, কয়টা হতে দাও। ঠিক আছে ঠিক আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, আচ্ছা একটা কাগজ নিয়ে আপনি লিখে রাখুন, যারা দিবেন লিখে রাখুন, পরে আমাকে বলবেন। ঠিক আছে। আবার কথা বলবো, আর বলছে তো বলতে দেন না, কি আশ্চর্য পাগল। আরে সত্যের মহান উনি বলেছেন ঠিকই, ওনার মানে বারবারও শুনতে চাইছে, সেই সময় তোমরা কুলাচ্ছ যে দোষ তোমাদেরও আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মেয়েটা বলছেন চাচা যান আমার যে হাত কেটেছে নাম বলা যাবে না, আর বিচারও দেওয়া যাবে না, তার হাত কাটিলে আমি সহ্য করতে পারবো না। চাচা যান এটা আমার দ্বারাই সম্ভব নলে মা কোথায় যাবি, কি খাবি?
মেয়েটি বললেন চাচা কেন? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আল্লাহ রুজির মালিক, রুজি আমার দেবেন আল্লাহ। লোকটা বললেন মারে তোর হাত আমি রুমাল দিয়ে বেঁধে দিলাম রে মা, আমার কোনো বেটা নাই, আমার কোনো বিটি নাই, একটা বেটা। মারে গাছের একটা আম কখন ঝরে কখন পড়ে, সেই ভয়ে আমি কাতর হয়ে থাকি রে মা। আমার কোনো মেয়ে নাই, তুই চল আমার বাড়িতে, শরীয়তের কোনো বরখেলাপ করব না, আমি তোকে নিজের কন্যা রূপে লালন পালন করব। মেয়েটি বললেন চাচা আল্লাহর কোরআন আল্লাহ বলেছেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, তুমি যদি কারোর প্রতি ইহসান করো আল্লাহ তোমার প্রতি ইহসান করবে। মেয়েটাকে নিয়ে যাওয়া হলো, মেয়েটাকে কোরআন পড়ানো হলো, মেয়েটাকে হাদিস পড়ানো হলো, ফিকহ পড়ানো হলো, মসলা মাসাইল পড়ানো হলো, মেয়েকে আদর্শবান করে তুললো। কিন্তু কি জানেন, মেয়ে ছেলে বয়স হয়ে গেছে, আল্লাহর নবী বলেন হাল্লাল বুলুগ, মেয়েরা যখন বালেগ হয়ে যাবে তিনটে কাজ দেরি করো না, দেরি করো না। কেউ যদি মরে যায় তাড়াতাড়ি দাফন দিও, কাফন করে দাফন দিয়ে দিও। আর কোন সময় যদি পাপ করে থাকো তৎক্ষণাৎ তওবা করে নিও, আল্লাহ তওবাকারীকে ভালোবাসে। আর কারোর মেয়ে ছেলে যদি বড় হয়ে যায়, বালেগ হয়ে যায়, তাড়াতাড়ি বিবাহ দিয়ে দিও। আমাদের দেশে বিয়ে দেবে না, এত বড় মোবাইল কিনে দেবে, এত বড় মোবাইল, প্রেম করবে না তাকে ঘোড়ার ডিম করবে। সাবধানে চলিও নারী পর্দার আড়ালে, সাবধানে চলিও নারী পর্দার আড়ালে, জাহান্নাম যেতে হবে নারী পর পুরুষ দেখিলে। হাই মুসলিম ললনা, বলবো কি আর বলো না, বুক ফেটে যায় গুমরে ওঠে তাইতে বলা যায় না। স্নেহ পাউডার লেখে বোন রাস্তা দিয়ে চলেছে, পর পুরুষকে দেখতে রে বোন কেমন মজা লাগতেছে। গান বাজনা ভালো লাগে, ভালো লাগেছে না, প্রেম প্রীতি ভালো লাগে, বিয়ের লেনা দেনা, লোভের বয়সে হালাল হারাম কিচ্ছু মানে না, শর্তের হানি হলে কেহ কম করে না। মেয়েটার বিয়ে হবে, মেয়েটাকে ডেকে বললেন মা রে তুই কোরআন হাদিস পড়েছিস রে মা, তোর বিয়ে দেব রে মা, তুই কি রাজি? মেয়েটা বলে ওয়াতানা ওয়াসামিনা ওয়াসাল্লাম না। চাচা যান, আপনি আমার গার্জেন, যেটা ভালো বোঝেন সেটাই করবেন আপনি, আপনার কথা মেনে নিলাম, শুনে নিলাম, জেনে নিলাম। নিজের বেটাকে ডেকে বলল ইয়া বুনাইয়া, আমার কলেজার টুকরা বেটা রে, আমার নয়নের তারা বেটা রে, পথ থেকে একটা মানিক কুড়িয়ে নিয়েছি, যত্ন করে মানিকটাকে রত্ন বানাই দিয়েছি। বাবা রে আমি তোর আব্বা বলতেছি, মেয়েটাকে তুই বিয়ে কর, জীবনে সুখী হবি। মাতা স্বর্গং পিতা স্বর্গং নমস্তি স্বর্গং হেরি, আদর্শ স্বর্গ নম মাতা পূজ্যত স্বর্গং অং শান্তি সুদা সর্বভূতে নম। মা বাপের কথা মতো যদি বিবাহ করো, মা বাপের আশীর্বাদে তোমার ফল ভালো হবে। আর মা বাপের কথা শুনে যদি তুমি না মানো, নিজের ইচ্ছা মতো যদি মতো নই কহ, আর মা বাপ যদি বদদোয়া করে দেয়, বদদোয়া কাজে লেগে যাবে। অং শান্তি সুদা হেরি পরচুত্ত সুদা কর্মস্তগামে হেরি নাম সর্বভূতে বয়। বেদ বলছেন ভারতে মুসলমান রে, তীর্থে যাও নেকি কামাতে, কোরআনে আল্লাহ বলছেন মক্কায় যাও হজ করতে, লা তাবুদু ইল্লাল্লাহ
আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তোমার মা বাপের সহিত সদ্ব্যবহার করো, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাপের সঙ্গে নম্র হয়ে কথা বলো, মা বাপ খুশি হলে আল্লাহ তোমারও রাজি হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা রে, দোস্তরা রে, মেয়েটা রাজি হয়ে গেল, নিজের ছেলেকে বলছেন বেটা রে, ওই মেয়েটার সাথে তোর বিয়ে দেব, মেয়েটা খুবই ভালো, দোষ বলতে একটা হাত কাটা। ছেলে বললেন বাবা যান, আপনি আমার গার্জিয়ান যা করবেন তাতেও আমি রাজি, আপনার কথায় আমার কোনো অসুবিধা হবে না। শুভ লগ্ন দেখে, শুভ দিন দেখে মেয়েটার সঙ্গে ছেলেটার বিবাহ হয়ে গেল। আন্নে কাউমিন সুন্নতি ফামান রাগবান সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে করা হলো আমারই সুন্নত, নেকা করা হলো আমার সুন্নত। আল্লাহর নবী বলেন, আমার সুন্নতকে বিনা কারণে যে তর্ক করবে ফালাইসা মিন্নি, সে আমার দলে নাই। ভাইরা আমার, দোস্তরা রে, মুসলমান দরদিরা রে, সোনার মানুষরা রে, মেয়েটার বিয়ে হয়ে যাওয়ার পরে সামনে থালি দেওয়া হয়েছে, থালিতে মিষ্টি দেওয়া হয়েছে, খেজুর দেওয়া হয়েছে। মেয়েরা নাই নাকি? একটাও দান মেয়েদের এলো না জি। আমি পাইনি। সুবহানাল্লাহ, না দিবে 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 দিবে, সুবহানাল্লাহ। ছোট ছেলে মাকে জিজ্ঞেস করছে, মা এটা কি? বলে না, তামা বলে এটা আম গাছ। এটা কি? গরু। ওটা কি? ছাগল। মা শিখায় না? বলে মাতৃভাষা। ছোট বাচ্চা জিজ্ঞেস করে, আচ্ছা মা গো বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য রবি কোথায় থেকে পেল এমন আলো, ফুলগুলি সব নানা রঙ কেমন করে হয়, লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো, এত ভরসা কেন দুধ কেন এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাগলে পরে হয় কেন মা লাল, মরুর বুকে বালি কেন, সাগর ভরা জল, কেন মেঘ করছে ওঠে কি বা তাতে ফল, সারা বছর ব্যাঙগুলি সব, ব্যাঙের কোন আওয়াজ আছে? সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, নারীর কেন গোপ গোজায় না, মুখে হয় না দাড়ি, গলার স্বরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি, বলো মাগো ঘাসের আগায় শিশির কেন ঝরে, জল বিছুটি লাগলে কেন গা কুটকুট করে, সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আধির ভাব, মিষ্টি জলে পূর্ণ কেন গাছের কচি ডাব, কেউ পাখি নাই রে পাখা কেমন মজা শোনো, দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কেন, ওই চোখ কিছু কেন জন্মে অন্ধ হয়, উটের পায়ে কি বার আছে তপ্ত মোর ধায়, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো এসব মাগো কেমন করে হয়, মা জবাব আর কি দেবেন, একটাই জবাব, মা হেসে কয়ে সোনার খোকন, মা হেসে কয়ে সোনার খোকন, আসেন রহমান, যা কিছু সব তিনি করে সবই তাহার দান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে একটা সূরা দান করেছেন, সেই 114টা সূরার মধ্যে সূরাটার নাম দিয়েছে রহমান। রহমান মানে দয়া, শুধু গোটাই সূরাতে দয়ার কথা আল্লাহ ঘোষণা করেছেন। মহান আল্লাহ বলেন আর রহমান, আমাকে বলো রহমান, আল্লামাল কোরআন, আমি কোরআনের জ্ঞান দান করেছি, খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করে, আল্লামাহুল বায়ান, কথা বলার ক্ষমতা দিয়েছি। নারায়ে তাকবীর। যখন বিয়ে হয়ে গেল,
হাত কাটা মেয়েটা তার সামনে বেলা, মেয়েটার সামনে কিছু মিষ্টি দিয়েছে, খেজুর দিয়েছে শাশুড়ি মা। ও মা, ওই মেয়ে ছেলেরা তোমাকে দেখতে এসেছে, কিছু যৌতুক দিবে, সেলামি দিবে, তুমি খাজুর বন্টন করো, মিষ্টি দাও আর যৌতুক নাও। মেয়েটা কোন হাতে নেবে? ডান হাতে। ডান হাত তো কাটা, তাহলে বাঁ হাতে দিতে হয়। মেয়েটা কেঁদে উঠেছে, আল্লাহ وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ তুমি কোরআনে বলেছো, যাকে ইজ্জত দাও তাকে বেইজ্জতি করো না, আর যাকে বেইজ্জতি করো তাকে ইজ্জত দিতে কেউ পারে না। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, নিশ্চয় তুমি আমার ইজ্জত রক্ষা করবে প্রভু। তুমি তো বলেছো উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া চাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে কেউ বঞ্চিত নয় প্রভু। আমি এই হাত দিয়ে চুরি করি নাই, আমি ডাকাতি করি নাই, ছিনতাই করি নাই, রাহাদানি করি নাই, অন্যায় করি নাই, পাপ করি নাই। আমি ফকিরকে ভিক্ষা দিয়েছিলাম। আম্মা সাইলা ফালা তানহার, তোমার কোরআনে বলেছে শূন্য হাতে সাইলকে ফিরাইও না। আমার জালেম পিতা আমার বড় অত্যাচার করেছে, আল্লাহু হাজিরুন, আল্লাহ তুমি দেখেছো, আল্লাহু নাজিরুন, আল্লাহ তুমি দেখেছো, শুনেছো, তুমি পেছন ছিলে, তুমি দেখেছো আল্লাহ। আজকের দিনে আমি তোমার কাছে সাহায্য চাই। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আকাশ এবং জমিনের মালিক, বান্দি তুলি আছে দুই হাত, এ কবুল করো মোনাজাত। এ দুনিয়ায় যার কেহ নাই আল্লাহ তুমি আছো। আল্লাহ মা নাই, বাপ নাই, নানি নাই, নানু নাই, দাদু নাই, ভাই নেই, পাড়া প্রতিবেশী কেউ নাই, পরের বাড়িতে আমি মানুষ। আল্লাহ রে, হে আল্লাহ, বান্দি তুলি আছে এই হাত, কবুল করো মোনাজাত। এ দুনিয়ায় যার কেহ নাই আল্লাহ তুমি আছো। তুমি ফেরাউনকে ডুবাইলে নীল দরিয়ায়, মুসা নবী বেঁচে গেল তোমার লীলায়। তুমি ইব্রাহিমকে আগুনিতে ফেলিয়া দিলে, আবার ফুলেরই বাগান করে তুলিয়া নিলে। তুমি ইউসুফ নবীকে কুয়ায় ফেলে দিল তার ভাইয়েরা, অন্ধকারে কুয়ায় তুমি তারে দিলে সাহারা। হে আল্লাহ, হাত তুলেছি তোমার দরবারে, দুনিয়ার কোন সম্রাটের কাছে তুই নাই, তুমি বাদশার বাদশাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তুমি পূর্ব জমিন এবং আকাশের খালিক এবং মালিক। মহান আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা নয়বার ব্যবস্থা, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহ, আমার যখন হক হয়ে যায় আমি মুমিনকে সাহায্য করি। আল্লাহ কাকে সাহায্য করে? মুমিনকে। কে চাইছে মেয়েটা? আল্লাহ বলছেন, ফেরেশতা ওর কাটা হাতের সঙ্গে তোমার হাত জোড়া দিয়ে দাও। সুবহানাল্লাহ বলুন। ফট করে হাত জোড়া দিয়েছে ফেরেশতা, খেজুর দিয়ে দিল, বাতাসা দিয়ে দিল, যা কিছু দিয়েছিল সব দিয়ে চলে গেছে। মেয়েটা শাশুড়ি বলছে, কি ব্যাপার, এর কাটা হাত কোথা হলো? এ মানুষ নয়, ঠিক জিন হবে। মনের মধ্যে গুজগুজ গুজগুজ শুরু হয়ে গেল। বড় বড় বাবু বিবির কাছে কাবু, যে যত বড় মরদ হও বিবির কাছে কাবু। বিবি বলছে, কোথেকে এনেছো? জঙ্গল থেকে না রাস্তাতে? এ বলছে, কেন রে? হ্যাঁ, আমি দেখেছি ওর কাটা হাত গোটা হয়ে গেছে। ও মানুষ নয়, জিন। এ দেখতো যে কাটা সেই কাটা। মেয়েটা বলছে, আমি দেখেছি কাটা হাত গোটা হয়ে গিয়েছিল, খেজুর দিয়েছে, আমি দেখেছি। দুজনের মধ্যে ঝগড়া লেগে গেল। লেখকের লেখার সঙ্গে নারীরা হয় মন্দ, ওদের হাতে মরণ বরণ, ওরাই বাধায় দ্বন্দ্ব। কি সর্বনাশের জ্বালায় পড়েছে এবার। বেটার কানে মা পিন করে দিল, বেটা
তোর বাপ কি দেখে কি এনেছে আল্লাহ কেন তোর কাটা হাত গোটা হয়ে গেছে। মহা চিন্তায় পড়ে গেল, মনে মনে করছে হাই রে কি বলে মিলন বাণী তোমাকে বলিব। প্রথম বিয়ে করেছি, আই লাভ ইউ বলবো না, নানি বলবো না, ওকে বলবো না, দাদি বলবো না, হ্যালো হাউ আর ইউ কিছুটা কি বলবো। কি বলে মিলন বাণী তোমাকে বলিব, কি বলে প্রথম তোমার গায়ে হাত দেব। কত কোথায় জীবনী রেখেছি গোপনী, বলিতে পারিনি তাহা লজ্জার কারণে। একটা পুরুষ মানুষের মনে কত কামনা, কত বাসনা, কত গল্প একমাত্র শেয়ার করে তার বিবির সঙ্গে প্রথম বাসর রাত্রে। কিন্তু মা বলেছে জি কি করে হবে রে, ঘরে যাব কি যাব না, মাথার ব্রেন কাজ করছে না। ওয়াজাআলনাল লাইলা লিবাস, আল্লাহ বলছেন ওয়াজাআলনাল লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা, আমি রাত তৈরি করেছি অন্ধকারের সাথে, মানুষের চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্য। ওয়া কামারাম মুনিরা, আকাশে স্নিগ্ধ চাঁদের আলো জ্বেলে দিয়েছি। ওয়াজাআলনাল আরদা ফিরাশা, আমি জমিনটা বিছানার মতো বিছাইয়েছি। ওয়াল জিবালা আওতাদা, আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি। যাব কি যাব না, যাব কি যাব না, শোনার ইচ্ছা আছে না নাই? তাহলে 10 জন 500 টাকা করে দেন। কে প্রথম 500 টাকা দিবেন বলুন একজন? আলহামদুলিল্লাহ। কি নাম? হযরত আলী ভাই আমার বাকি। হযরত আলী ভাই আমার প্রথম নাম্বার 1, 500 টাকা দিল দানের সুবহান। হযরত আলী ভাই দিল প্রথম খাতাতে 500 টাকা দান করিল হাসিতে হাসিতে। কান্দায়ো না খোদা তুমি মরণ কালেতে, ডানা হাতে আমল নামা দিও মাবুদ তার, সিঙ্গেল মেরে ফুলসরাত করে দিও পার। আর কে আছেন বলুন? 500 টাকা বেশি চাইনি। সুবহানাল্লাহ, নারে দেখবেন। ওরে এই করি নতুন, আমি এই করি নতুন, ফুলের মতো গর্ব ভরা মধের জীবন। 20,000 টাকার দাতা বলুন নারে দেখবেন। 1000 টাকা নগদ দিয়ে দিল হাতে, 19,000 লিখে দিল খাতার পাতাতে। ওরে মসজিদের জন্য দেখো প্রেমিক হইয়া, 20,000 দিল দাম তোমার নাম নিয়া। সুবহানাল্লাহ। নজরুল ইসলাম ভাই আমার 500 টাকা দাম, 2 নম্বর কবুল করো যোগ রহমান। যত দূর যায় খোদা চোখের নজর, প্রশস্ত করো জোর বাপমারো খবর। অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারিয়া নিও তুমি দানের বদলাতে। ছোট ভাই মারা গেছে, ওনার নামে 10 টাকা দোয়া করে। ছোট ভাই আসদানি নাই জগতে, ভাইয়ের জন্য 10,000 নগদ দিল এখানেতে। হায়রে গোলাম আসদানি ভাই চলে গেছে, ভাই জানে দিল খোদা ভাইয়ের লেগে যায়। কবরেতে শান্তি দিও গো দয়াময়, এই দোয়া চাই খোদা তোমার দরগায়। ভাইয়ের শোকেতে ভাই কাতর হইয়া, 10,000 দিল দাম ভাইয়ের লাগিয়া। আবার দেখো 500 টাকা নাম্বার 3, জীবনেতে খোদা তুমি রাখিও না ঋণ। মাজারুল নামে দিল 500 টাকা দান, এই দান খোদা তুমি দিও প্রতিদান। মনস্কামনা পূর্ণ তুমি করো রহমান। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাত গভীর হয়ে গেছে। মেয়েটা বলছে আমার স্বামী কেন আসে না? যুবতী ষোড়শী, বিয়ে হলো। যার বংশ কুমিরে খায়, ঢেকি দেখলে ভয় হয়, একটা প্রবাদ আছে। কি ব্যাপার, আসে না কেন? দরজা খুলে দেখে বাড়ির উঠোন বলেন না আকিনা বলে, বাড়ির আঙিনাতে একবার ওদিকে যায় একবার এদিকে আসে। বিবির ঘরে তাকায় আর মুখ ঘুরায়, যাব কি যাব না। মা বলেছে জিন থাকবে না, প্রেমের চিন। কি করি রে,
মনে মনে করছে। মেয়েটা বলছে কি ব্যাপার, এত রাত হলো আমার পাগলা কেন আসে না? আরে ভাই পাগলা যাস না তুই একলা, পাগলি রে সঙ্গে নিয়ে যা। পাগলা আসে না কেন? দরজা খুলে দেখলো পাগলা পাইচারি করছে কপ করে। পাগলার কাছে গিয়ে বলছে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির, ও স্বামী আমার রবের তরফ হইতে আপনার উপর রহমত বর্ষণ হোক। প্রথম বলছে ওয়ালাইকুমুস সালাম। বিবির দিকে তাকিয়ে দেখে পূর্ণিমার চাঁদের মতো মুখ, চাঁদ মুখখানা দেখে আর ধরে রাখতে পারে না, স্বামীকে হাত ধরে টেনে নিয়ে ঘরের ভিতরে নিয়ে গেল। বললে মামা 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 বল তুই নাকি চিন? মেয়েটা বলছেন হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, চিরায়ে দেখাতাম তোমায় ভালোবাসে কত, তুমি আমি আমি তুমি এই দুটি ফুল, উভয়েরই সৌরভেতে উভয়ের কুল। তুমি কুমার আমি একজন কুমারী, ওগো প্রাণনাথ আজকে রাতে শুয়ে যাও আমার কাছে, পরীক্ষা করো আমি জিন না ইনসান। মালুম পাবে আমি জিন হলে জানতে পারবে, আর মানুষ হলেও জানতে পারবে। পরীক্ষা করো, এক্সপেরিমেন্ট করো। স্বামী স্ত্রী শুয়ে গেল। কোরআন বলছেন জুইয়ে না লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। স্বামী এবং স্ত্রী মধুর প্রেম সাগরে যখন ডুব দিয়েছেন, আল্লাহ বলছেন জুইয়ে না লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। স্বামী এবং স্ত্রী একই বালিশের মতো দিয়ে শুয়ে গেছে, প্রেম সাগরে যখন ডুব দিয়ে দিয়েছে, আল্লাহ বলছে খুরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। পুরুষের পৃষ্ঠ হইতে রিপুটা যখন মেয়েটার বাচ্চা দানিতে আমি নিয়ে যাই, আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানি, আমি সেই নুতফাটা মায়ের পেটের ভিতরে ফিল্টার করি, মিনাজ যাও জাইনিজ যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা। মায়ের পেটের ভিতরে যারে খুশি আমি আল্লাহ বেটা ছেলে বানাই, যারে খুশি আমি আল্লাহ মেয়ে ছেলেও বানাই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে অস্বীকার করো আমি তোমার আল্লাহ নয়, কি করে বিশ্বাস করে তুমি আমি তোমার প্রভু নয়। ওয়া কুনতুম আমওয়াতান, তুমি একদিন মৃত ছিলে, ফাআহয়াকুম, আমি তোমাকে জীবিত করেছি, ভাবিও না হিরো। সুম্মা ইমিতুকুম, আমি আবার তোমাকে মৃত্যু দেব। যখন মরণ আসবে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। নিঃশ্বাসটা যখন হুলকুমের কাছে ঘর 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 করবে, ওয়া আনতুম, তুমি তখন হিনাইযিন, তুমি অসহায়, এ দুনিয়া ছেড়ে তোমাকে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। রাত কেটে গেল, স্বামী স্ত্রী শুয়ে থাকলো, সকাল হয়ে গেছে। আল্লাহ বলছেন ওয়াসসামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি জাতিল ওয়াকুদ ইজহুম আলাইহা কুদুম ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। সারা রাত প্রেম সাগর দিয়ে পার হয়ে গেল, স্বামী স্ত্রী গল্প করতে করতে ফজর হয়ে গেছে, সকাল হয়ে গেছে। আল্লাহ বলছে ওই সকাল বেলার কসম, নীলিমায় আকাশের কসম, রাত কেটে ভোর হয়ে গেছে, সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে। স্বামী আর স্ত্রী বসে মধুর বাক্য আলাপ করছে, জীবনের কত রকমের গল্প, দুজনে প্রেম সাগরের গল্প দুজনে আলোচনা করছে। বেলা হয়ে গেছে, প্রেমের গল্প শেষ হয় না। দুজন দুজনকে যত দেখে তত ভালো লাগে, দুজনার প্রেম আগুনে দুজনে সাঁতার কাটে।
এমন সময় ওয়ান্নাহারা মাআশা, আমি আল্লাহ দিন তৈরি করেছি, ওয়াসরাজাম ওয়াহাজা, আমি সূর্যকে প্রখর করে দিয়েছি। বেলা উঠে গেছে, সূর্য চাঁচা করে আকাশের দিকে বেড়ে যাচ্ছে। এমন সময় দরজার গেটে একটা ফকির এলো। ওমা, মা, কেউ আসো মা, আমাকে ভিক্ষা দেবে। ওয়া আম্মা সাইলা ফালা তানহা, স্মরণ করে দিল, মা তোমার দরবারে ভিখারি এলে শূন্য হাতে ফিরাই দিও না। মহিলাটা স্বামীকে বলছেন, প্রাণনাথ ওই ফকিরকে বসতে বলো দরজার গেটে। কেন? গলার স্বরটা আমার চেনা চেনা মনে হয়। কোরআনে আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, হে নবী মুমিন পুরুষকে বলে দাও, নবী গো মুমিন পুরুষরা যেন পর নারীর দিকে দেখবে না, আর নারীদেরকে বলে দেন নবী তারা যেন দেখায় না। এখন বউকে বেশি ভালোবাসে না মাকে বেশি ভালোবাসে? ছেলে বিয়ে করেছে, বিয়ে করে মাকে বলছে, মা গো মা বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো আমায় দেখতে পাবে না। ও আমার একলা বাপের একটাই মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছেন বিয়ে, ওর পা টিপি গা টিপি করে দিবি বিছানা, বউকে কিছু বলিস না। বউ আমার সন্ধ্যা পরে ঢোকে মাগো টিভির ঘরে, সারা রাত্রে দেখে টিভি, সকালে উঠতে পারে না, ভোরবেলাতে উঠে মাগো ঘ্যানর ঘ্যানর করিস না। সকাল বেলায় উঠে যদি বলে মা চা গরম, ও মা নরম ঠোঁটে গরম চাকা চড়িয়ে দিতে পারো না, বউকে কিছু বলো না। বউ আমার একলা বাপের একটাই মেয়ে, দিনান্দিতর কমলতা মাগো যাচ্ছে শুকিয়ে। বউ পালালে বাপের বাড়ি, মরব খেয়ে ঘুমের বাড়ি। কি খেয়ে মরবে? বউ পালালে বাপের বাড়ি, মরব খেয়ে ঘুমের বাড়ি, বুঝে সুঝে চলবি মাগো, লাঠিতে পিড়ি বাজবে না, বউকে কিছু বলো না। ওকে আমি ভালোবাসি, থাকবি মা তুই বাড়ির দাসী। হায় রে বন্ধু রে, কবিতার নাম হলো বউ পাগলা। কি পাগলা? বউ পাগলা। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা রে, জলসার দোয়ার পরে যখন বাড়ি যাবেন, আমি বহু বই লিখেছি, মাঝে বন্ধ করে দিয়েছিলাম, সময় পাই না। আপনাদের জন্য একটা কবিতার বই দেব। যত কবিতা গাইছি আমি সব আমার বইয়ের মধ্যে আছে, কারোর সঙ্গে কবিতা মিল নাই, আর কারো চুরি করিনি, ধারও করি নাই। কবিতার নাম তো গজল ও কবিতার পরশ পাথর। বাচ্চা ছেলের জিজ্ঞাসা, আমাদের স্কুলে একটা ছেলেকে পড়তে দাও, স্কুলে যা, হস্যই দীর্ঘই, অতে অজগর আতে আম। মনে মনে করলাম, হায় রে, এত মুসলমান কবি এলো, আমাদের জন্য কিছু দিয়ে গেল না। তাই আমি কলম ধরলাম, আতে ওযু করে নামাজে পড়ো, আতে আজান শুনে জামাত ধরো, হস্যইতে ইমাম সাহেব নামাজ পড়ান, দীর্ঘইতে ঈদগাহর মাঠ পবিত্র স্থান, হস্যইতে উঠে পড়ো খুব সকালে, দীর্ঘতে উষা কালে আজান তালে, রীতে ঋণের বোঝা মাপ হয় না, লিতে লির ব্যবহার দেখা যায় না, এতে সার নামাজ রাত্রে পড়ি, ওইতে ঐক্য শিক্ষায় জীবন গড়ি, ওতে ওজনে ফাঁকি মহাপাপ, ওতে ঔষধে ভেজাল অভিশাপ। ব্যঞ্জন বর্ণ ক, কতে কলমা পড়ে ইমান আনি, খতে খতনা প্রথা সুন্নত জানি, গতে গুনার কাজে থাকবো না যার, ঘতে ঘুষ নিলে সে হয় গুনাগার, ওতে ওর মতো টুপি পরি, চতে চাঁদ দেখে সব রোজা ধরি, ছতে ছোটর প্রতি ভালোবাসা, বর্গি জয় জান্নাতে যাব সবার আশা, যতে ঝগড়া করা হয় মহাপাপ, ইয়তে ইয়র বোঝা হবে না মাপ, কতে
টাকা করি সুদ নেব না, হতে ঠিকই রাখিব ইমান খানা। ঢতে ডান ধার দিয়ে আরবি লিখি, ঢতে ঢাকনা দিয়ে খাবার রাখি। মধ্যাহ্নর মাথা উঁচু, তাইতে তামাম আলম নয় তো নিচু। তাতে থাকতে হবে পাপের দূরে, দতে দরুদ পড়ি প্রাণের সুরে। দতে ধৈর্য ধরি বারে বারে, দত্ত নয় নামাজ পড়ি পাঞ্জবারে। পথে পাক করার বনিত সার, অর্থতে ফেরে বাজ হয় বড় গুনাহগার। পথে বেহেশতে অতি সুখের ঠাই, পথে ভেদাভেদ নাই সব ভাই ভাই। মতে মরণ তোমায় স্মরণ করি, অন্তে যাতে যেতে হবে জগৎ সারি। রতে রসুল খোদা মরুর রাজা, লতে লাভজ করি পাপের বোঝা। পথে বশ করিব কুপ্রাকৃতি, তালবসায় শক্তি মতো রাখবো কীর্তি। মতানুসায় ষড়ধাতুর দেশ আমাদের, দন্তসায় সালাম জানাই মুসলমানদের। হতে হারাম ছেড়ে হালাল ধরি, রাতে গাড়ির মাঝে নামাজ পড়ি। দৃঢ়তে দৃঢ় করি ইমান ইয়াকিন, অন্তস্থায় লয় হবে না ইসলামের দিন। হসনতায় সৎ সাহসে গুণের আধার, খণ্ডে তাই হিংসা গীবত করব না আর। বিশ্বের গায়ে দুঃখী জনার সেবা ভালো, চন্দ্রবিন্দু চাঁদ উঠেছে করেছে আলো। নারায় তাকবীর। এইরকম আলিফ বলে কি, বে বলে কি, এইরকম সাজিয়ে সব আমার বইয়ের মধ্যে দেওয়া আছে। 25 টাকা পিন, 20 টাকা বিক্রি। জলসার পরে যদি কারোর প্রয়োজন হয় স্টেজে পাবেন ইনশাল্লাহ, এখন নয়, দোয়া হওয়ার পরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফকির এসে বলছে মা ভিক্ষা দাও। মেয়েটা তার স্বামীকে বলছে ওগো, এই গলার স্বরটা চেনা চেনা লাগছে, একটু দেখো তো। পর্দা টাঙিয়ে দিল। মেয়েটা বলছে আসসালামু আলাইকুম। তা পর্দার ভিতর আওয়াজ হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বাবা, তোমার বাড়ি কোথায়? আলমগঞ্জ। কি নাম? অমুক। ছেলে মেয়ে নাই? জালমালু ওয়াল বনুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ ধন সম্পদ মাল আমার সব দিয়েছিল মা, আমার কপাল দোষে কপাল গেছে খসে। বলে কেন? বলে আমার একটাই মাত্র মেয়ে ছিল, বড় সুন্দরী, বড় রূপসী, বড় স্বল্পবসী, অভিমানী। নিজ হাতে আমার মেয়েটাকে আমি হত্যা করেছি। মেয়েটা অভিমান করে ওই যে সেদিন বাড়ি থেকে বার হয়ে গেছে, আর কোনোদিন ফেরেনি। সেদিন থেকে ওর মা বিছানায় নিয়ে নিয়েছে। ওই মেয়েটার খুঁজে আমি ফকিরের দেশ নিয়েছি। প্রতিদিন ওর মাকে বলি তোর মেয়েকে এনে খুঁজবো, লোকের বাড়ি গেলে মারবে। তাই সারিয়া ফকির বেশ, ধরিয়া ফকির দেশ। ফকিরের দেশ নিয়ে সন্ন্যাসীর বেশে ফিরি দেশে দেশে হইয়া সাদর শিষ্য। কত হেরিলাম মনোরম ধাম, কত মানুষের দৃশ্য, কত বাড়িতে ঘুরি, আমার মাকে আমি খুঁজি। হায় রে, আমার সেই মাকে আর আমি খুঁজে পাই না। আমার মায়ের জন্য ওর মা বিছানায় পড়েছে, বাঁচে না। আমার সব চলে গেছে, অহংকার ভেঙে গেছে। রাত গভীর যখন হয়, আব্বা নাম ডাক্তার শোনার জন্য ছুটে বেড়াই। চাচা বলে, কতজন খালু বলে, কিন্তু আব্বা বলে কেউ ডাকে না। এই ডাকার কাঙ্গাল হয়ে বেড়াই রে মা, মানুষের অলিতে গলিতে কত বেড়াই। আল্লাহ বলছেন বান্দারে, রাস্তার ধারে যখন যাস, রাস্তার ধারে তোর বাপের কবর আছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা ইলমাল ইয়াকিন লা তারাবুন্নাল জাহিম। কবরের পাশ দিয়ে যখন তুমি যাও, কবরের দিকে তাকিয়ে দেখো, তোমার আব্বা এই কবরে শুয়ে, তোমার আম্মা এই কবরে শুয়ে, তোমার দাদু তোমার দাদি এই কবরে শুয়ে, তোমার নানি তোমার নানা ছেলে মেয়ে এই কবরে শুয়ে। তারা কেমন করে হত্যা যুরতুমুল মাকাবির, কবরে নীরব হয়ে গেছে। এই কবরের তুমি একজন যাত্রী, এই কবরের তুমি একজন প্রতীক, এই কবরের তুমি একজন আবাসী। আজকের বাড়ি করেছো, 10 বছর পরে ভেঙে যাবে, 30
বছর পরে সিমেন্ট ছেড়ে দেবে রডকে, কিন্তু তোমার বাপের কবরটা কত বছর হলো একবার খবর নিয়েছো? তোমার মায়ের কবর, দাদুর কবর কত বছর হয়েছে জেনেছো? তোমারও কবর কত বছর হবে তুমি কি খবর নিয়েছো? তাই কবরের কথা স্মরণ করে বন্ধু এ দুনিয়ায় কিছু করে যাও। তালিবুদ দুনিয়া মাগরুরুন তালিবুল উকবা আকিলুন, দুনিয়ায় কিছু করে যাও বন্ধুরে। তাই দুনিয়ার সঞ্চয় করো, দুনিয়া কিছু করলে আখেরাতে তুমি পাবে। সেজন্য তোমাদেরকে বারবার করে ডাকতেছি বন্ধু। 1000 টাকা পেলাম, 500 টাকা খেলাম, আপনাদের কাছে আমার শেষ অনুরোধ থাকলো বন্ধু, আপনি বলুন এই জিনিসটার নাম কি? এই কোরআনের ওপর একটা কাপড় জোড়ায়, ওর নাম কি? জুজদান বলে, কেউ কভার বলে, রেকাব বলে। আচ্ছা, এই কাপড়টা আমি কোরআনকে জড়িয়েছিলাম, আলমগঞ্জের মাটিতে ফেলে দেব, কোন মুসলমানকে পা দিয়ে মারাবে? জোরে বলুন কেন? এই কাপড়টা কোরআন জড়িয়েছিল, তাই বলে আদরের সম্মান হয়। সামান্য একটা কাপড় যদি কোরআন জোড়ালে প্রেমের সম্পর্ক হয়। তুমি যদি কোরআনকে সম্পর্ক করো, তাহলে কেন জান্নাতের সম্পর্ক হবে না? 30 জন ব্যক্তির কাছে আমার শেষ দাবি, একটা কোরআন শরীফের দাম 100 টাকা। 30 জন ব্যক্তি 100 টাকা দিবেন এই মসজিদের জন্য। 100 টাকা একটা কোরআন শরীফ দামের নেয়। আলফাজুদ্দিন 500, এনাবুল মায়ের জন্য 500, ফোয়াদ ভাই 500, ইস্তামলবি জামাই, মেসকল জামাই 500, আব্দুল হক 490, 100 লাখি, আব্দুল মালিক 25 কেজি ধান 500 টাকা। আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন ভাই দেবার মতন? যদি কেউ থাকেন, আমি 30 জনের কাছে বলেছি 100 করে টাকা। হ্যাঁ, না দিলে